ফের পোস্টার পড়ল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, যে কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। কোন্নগর নবগ্রামের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে এবং এই যে পোস্টার পড়ছে, এর আগেও পড়েছে কাঞ্চন মল্লিকের। যদিও তৃণমূল থেকে জানিয়েছে কাঞ্চন মল্লিক বিজয় সম্মেলনে এসেছিল কোন্নগরে, কিন্তু এবং এই যে পোস্টার পড়ছে, এই পোস্টার নিয়ে সিপিএম এবং তৃণমূল যৌথভাবে ভোট চালাচ্ছে। এলাকায় টোটো নিয়ে ঢোকা যায় না, কারণ রাস্তাঘাটে বেহাল অবস্থা। সেইটারও জবাব দিয়েছে সিপিএম নেতা। কিন্তু এই কোন্নগর নবগ্রাম জুড়ে যে পোস্টার পড়েছে বিধায়ক, এবং ছন্দ মিলিয়ে পোস্টার মেরেছে, যারা পোস্টার ফেলেছে বিজেপি স্বীকার করেছে তারা পোস্টার ফেলেছে, কিন্তু এরপরে কি বিধায়ককে দেখা যাবে এলাকায়, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধেই পোস্টার পড়ছে, কারণ তাকে এলাকায় দেখা যাচ্ছে না। সত্যিই কি তাকে এলাকায় দেখা যাচ্ছে না? এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা প্রণয় রায় তিনি জানিয়েছেন যে এই এলাকায়, নবগ্রাম এলাকায় সিপিএম এবং তৃণমূল যৌথভাবে ভোট চালাচ্ছে। 2021 সালের নির্বাচনে স্বাস্থ্যসাথী নীল সাদা কার্ড একটা সবাইকে ধরানো হয়েছিল। সেই গত 5 বছরে নীল সাদা কার্ড ধরে সাধারণ মানুষ কত পরিষেবা পেয়েছে জানি না, কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আমাদের এলাকার বিধায়কের দ্বিতীয় সন্তানের প্রসব করতে গিয়ে নাকি সরকারের 6 লাখ টাকা খরচ হয়ে গেছে। এইটা হচ্ছে এলাকার বিধায়ক। এই বিধায়ক তার রিসেপশন পার্টিতে সেখানে নট অ্যালাউ রিপোর্টার লিখেছিল। এইভাবে অপমান যারা করতে পারে তারা জনপ্রতিনিধি কি করে হয় আমরা বুঝতে পারি না। দেখুন, নবগ্রাম পঞ্চায়েত এলাকা হচ্ছে সেই পঞ্চায়েত যেখানে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস মিলেঝুলে একটা পঞ্চায়েত চালাচ্ছে, কারণ মাত্র একটা সদস্যর ডিফারেন্স আছে। এবং নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা হচ্ছে সবচেয়ে খারাপ। আপনি যদি টোটো নিয়ে যান ওখানে দেখতে পাবেন পাথর আপনার গায়ে উঠে এসে পড়ছে। একটু বৃষ্টিতে, কিছুদিন আগে বৃষ্টি হলো, সামান্য বৃষ্টিতে এত জল জমে যে মানুষ বাইরে বেরোতে পারছে না। পোস্টার পড়ছে, এই পোস্টার নিয়ে সিপিএম নেতা অর্থাৎ নবগ্রাম পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জি, তিনি কি বলছেন আমরা শুনে নেব। এবং তিনি ডিওয়াইএফ এর জেলা সম্পাদক। তিনি আমাদের যেটা বক্তব্য হচ্ছে, আমাদের নবগ্রামের সাধারণ মানুষ কে পোস্টার মারলো সেটা বড় কথা নয়। নবগ্রামের সাধারণ মানুষ আজকে প্রচন্ড অশান্তির মধ্যে রয়েছে। আজকে সুয়ারেজের ভ্যাটের যে নোংরা, সেই নোংরা বাড়ি থেকে তোলা হয় না। আজকে যে নবগ্রামের রাস্তাঘাটগুলো বেহাল, সমস্ত রাস্তাঘাট বেহাল, ড্রেনেজের অবস্থা বেহাল, নিকাশির অবস্থা বেহাল, মানুষ আজকে অতিষ্ঠ। সেরকম জায়গাতে দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে নিখোঁজ তো সবাই, নিখোঁজ এমপি নিখোঁজ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিখোঁজ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিখোঁজ, সবাই নিখোঁজ। সেই সঙ্গে সঙ্গে যদি বলেন যে বিধায়কও নিখোঁজ। তো ওরা খুঁজতে যাচ্ছে কেন? ওনাকে তো এই যে আমাদের পাড়ায় সমাধান হলো, আমাদের যেখানে হয়েছে সেখানে সবসময় এসছেন। আর ওনারা এমএলএ এমপি, ওদের প্রচুর কাজ। এদের কি শুধু আমাদের এখানে পাড়ার সমাধান বা আমার বিজয় সম্মেলনে আসলেই চলবে? তার তো অন্যান্য কাজও আছে। আর ওনার তো এইটুকু জায়গা না যে যেখানে এসে সব জায়গায় ঘুরতে হবে। কারণ ওরা খুঁজছে কেন? ওদের তো কোনো কাজ নেই। উনি তো যে রাস্তা দিয়েছে, স্টেশন রোডটা দিয়েছে, সেখানে এসছেন। উনি দুবার এখানে আমাদের পাড়ায় সমাধানে 2টো স্কুলে এসছেন। তো ওদের খোঁজার তো কোনো কাজ নেই, ওদের তো কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। সিপিএম বিজেপি, সিপিএম তো মহাশূন্যে চলে গেছে, আর বিজেপির আমাদের এখানে এখন কোনো অস্তিত্বই নেই। তো ছন্দ মিলিয়ে পোস্টার মেরেছে, যারা পোস্টার ফেলেছে বিজেপি স্বীকার করেছে তারা পোস্টার ফেলেছে, কিন্তু এরপরে কি বিধায়ককে দেখা যাবে এলাকায়, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কোন্নগর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।